29 বছর পর নতুন মোড় সালমান শাহর মৃত্যুর ঘটনায় সাবেক স্ত্রী সামিরা শাহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা। ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর আবারও আলোচনায় তার মৃত্যু রহস্য। আদালতের নির্দেশে এবার সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। রাজধানীর ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। মামলাটি তদন্তের জন্য পাঠানো হয়েছে রমনা থানায়, যেখানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানিয়েছেন, মামলায় নাম থাকা আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। এজাহারে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সামিরা হককে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে। মোট 11 জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সালমান শাহের রহস্যজনক মৃত্যু 1996 সালের 6 সেপ্টেম্বর এখনও ঢালিউডের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। নতুন এই মামলার নির্দেশের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বিনোদন অঙ্গন ও ভক্তদের মধ্যে আলোচনা। 6 সেপ্টেম্বর মারা যাওয়ার পর একটা অপমৃত্যু মামলা হয়েছিল। পরবর্তীতে এটা আবার তার পরিবারের পক্ষ থেকে একটা হত্যা মামলার জন্য রিভিশন করেছিল। ওই রিভিশনের প্রেক্ষিতে মাননীয় আদালত একটা নিয়মিত হত্যা মামলা রুজু করার জন্য ওসি রমনাকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের প্রেক্ষিতে একটা হত্যা মামলা রুজু করা হয়েছিল। একটা ফৌজদারি রিভিশন দায়ের করেছিল হত্যা মামলার জন্য, 302-34 একটা আবেদন করেছিল। তারই প্রেক্ষিতে মাননীয় আদালত হত্যা মামলা রুজু করার জন্য আদেশ দিয়েছিল। সেই প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি। আর যারা দেশে আছে, এরা যারা বাইরে যেতে না পারে, আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে। আর দেশে যারা আছে তাদের অবস্থান শনাক্তের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। শুনেছি কয়েকজন দেশের বাইরে আছে, আমরা এয়ারপোর্টে অলরেডি চিঠি দিয়েছি।